হ্যালো বন্ধুরা, এখন চলেছি তিনটে হামবড়ের সঙ্গে মাছ ধরতে। আপনারা সঙ্গে থাকুন, দেখি এরা নদী কি ছেড়ে। বন্ধুরা হামবড়ের আগে চলে গেছে, আমাকে নিয়ে যায়নি। আমি ছুটি যাচ্ছি, আপনাদের আমার পেছন পেছন ছুটি আসুন। হ্যালো বন্ধুরা, আপাতত হামবড়ের তিনটে হামবড়ের সঙ্গে চলে এসেছি মাছ ধরতে। এই পাশে জঙ্গল, এরপর নদীতে নেমে যাবো। আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা অনলি তিনটে হামবড় থাকতে থাকতে এখন অনলি আমার সামনে একটা হামবড় আছে, আমি দ্বিতীয় হামবড়। এখন চলে এসেছি জাল ফেলতে। পোষেন অলরেডি তুমি কাঁচা ইয়ে করে নাও, ঝপ করে জাল ছোড়াতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, হ্যাঁ জীবনে প্রথমে জাল ফেলতে এলাম। ছেঁড়া জাল যেহেতু অনেক মাছ ধরার চেষ্টা করবো আমরা। বন্ধুরা চলে এসেছি, আর এই জাল ফেলে দিলাম আর জাল জড়িয়ে পড়ে গেল। এই নদীতে বড় বড় মাছ আছে, আমরা এখন নিচে নেমে টানবো যাতে মাছটা বেরিয়ে না যায়। ঠিক আছে, জালটা জড়িয়ে গেল, কোনো ব্যাপার নয়, জালটা ছাড়িয়ে নিচ্ছি, কোনো ব্যাপার নয়। কোনো ব্যাপার না। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের হেমন্ত ভাই একটু বক্তৃতা দিয়ে দাও, কোথায় উঠেছে দেখো শুধু। बाहुबली हम यहाँ पर तो टाइप देता है वहाँ पर। বন্ধুরা আমার দ্বিতীয় হামবড় চলে এসেছে বাইক নিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের জাল ফেলতে ফেলতে চলে গেছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ দীর্ঘ কয়েকবার জাল ফেলার পরে একটা মাছ পড়ে গেছে, বড় সাইজের মাছ। ওয়াও ঝাকাস। বন্ধু এই একটা কাঁকড়া পড়েছে, দেখো সুন্দর কাঁকড়া, আমাদের সুন্দরবনে কাঁকড়া। ঠিক আছে, কাঁকড়াটার সাইজ ছোট। আর এই একটা মাছ পড়েছে আমাদের চেঙা মাছ। চেঙা মাছকে মেরে দিলাম। যা কাঁকড়াটা এরকম ভাবে হত্যা করে দিলি। বন্ধুরা এই দেখো কত বড় গাল হাঁ করেছে, দেখা পাচ্ছ। এই যে দেখতেই পাচ্ছ এটা সুন্দরবনের একটি নদী, এটা হচ্ছে নাসি নদী। দেখতেই পাচ্ছ এটা নাসি, একটা এই পাশের হচ্ছে বড় নদী, আর এই বড় নদীর সামনে থেকে এখানে গেট রয়েছে। এটা নাসি, এর পাশে আছে ছোট মাসি। ছোট মাছিকে দেখিয়ে দাও। ছোট মাসি কই? ছোট মাছি ওপারে আছে। ছোট মাসিকে মাসিটা বাউন্ডারির ওপারে, মানে বাঁচার ওপারে কি হলেই ছোট মাছি। এ ব্যাগটা নিয়ে আমি তো ঢেমনাই মাছ ওপারে যাবি তো। 1 কিলো মাছের 1.5 কিলো ডিম। এখানেই দেখা যাচ্ছে মাছটা। এখন এই ক্যামেরার সামনে নিয়ে আসছি, আপনারা দেখুন মাছটা এখন হাঁ করেছে। এই দেখুন, এই মাছটার নাম যদি কেউ জানো আমাকে বলতে থাকবে কমেন্টে। বল। দেখতে পাচ্ছ এটা কি কাঁকড়া, তোমরা বলতে থাকো, বলতে পারলে তোমাদেরকে পুরস্কার আছে। চলো বন্ধুরা ওই পারে জাল পড়ে গেছে ফিরবাদে, তো দেখা যাক কি মাছ পড়েছে ফিরবাদে ওপারে। এই এপারে খাই করতেছে এ বলছেন সত্যিকারে, এই তো বলবো না, এপারে প্রচুর ইয়ে হচ্ছে। এই সেরেছে, কি অবস্থা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ জাল ফেলতে ফেলতে এই জায়গাটা হচ্ছে জড়িয়ে গেছে। এই ওদিকে নিয়ে আসি, নিয়ে ভিতর ঢুকে গেলে মাছ। তো জাল ফেলতে ফেলতে দেখতে পাচ্ছ বন্ধুরা জালটা এখানে জড়িয়ে গেছে, কোনো একটা কিছু গায়ে হচ্ছে জড়িয়ে গেছে। দেখতে পাচ্ছ ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে। জোর করে আমার তো বন্ধুরা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। বন্ধুরা তোমরা দয়া করো যাতে তাড়াতাড়ি জালটা ছেড়ে যায়। না ছেড়ে গেছে বন্ধু তোমাদের দয়ায়। মাছ পড়ছে ভাব নাকি কিছু আছে জালের গোড়ায়। পড়েছে মাছ পড়েছে, ওই তো এই কাঁটা মাছ পড়েছে। ওই তো মাছ পড়েছে বলছি, বেলুয়া মাছ। বন্ধুরা এই মাছটা গালটা কিন্তু কতটা তিমি মাছের মতো দেখতে। দেখো প্রচুর ফাঁক আছে এই গালটা,
প্রচুর ফাঁক আছে, মনে হচ্ছে তিমি মাছের মতো মুখটা, কিন্তু তিমি মাছের বাচ্চাটা হবে না কি কিছুই বোঝা যাচ্ছে না। এখন এটা নিয়ে ময়নাতদন্ত পাঠানো হবে। শান্তে ভাই ব্যাগের মধ্যে পুরে রাখো, তুমি ব্যাগের মধ্যে মাঝে মাঝে জল দিতে থাকবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা ফেলতি কি জয় যাবে না? আমাদের জাল ফেলার কাজ কমপ্লিট। তো বন্ধুরা এবার হেমন্ত ভাইয়ের বক্তব্য শুনবো, শুনেই আমরা বাড়ির দিকে চলে যাব। লাস্ট ইন্ট্রোডাকশান এখন হেমন্ত ভাই দেবে আমাদের সামনে, বলো। হ্যালো বন্ধুরা, চলে এসেছিলাম 3টে হামবড়কে নিয়ে মাছ ধরতে। তো 3টে হামবড় চলে এসেছিল পরপর, একটা হামবড় বাইকে উঠে পড়েছে অলরেডি, মাছ পড়েনি বলে। আর একটা হামবড় জাল ফেলছে, তার মাথা ঠিক নেই, সে ঘরে যাবে না। আর দ্বিতীয় হামবড় আমার তোমার চোখের সামনে বক্তব্য দিচ্ছে, দেখতে পাচ্ছ, পায়ের জুতো খোলেনে মাছ ধরতে চলে এসছে। বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত সমাপ্ত করলাম। আপনারা সঙ্গে থাকুন, পরের ভিডিওতে থাকুন, আগের ভিডিওতে দেখুন। আমরা সবসময় আছি আপনাদের সঙ্গে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাওয়া যাবে, ফের যেন করে তারপরে যাবে।